নমস্কার বন্ধুরা, এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে আমার বারাণসী ঘোরার দ্বিতীয় দিনের বাকিটুকু অংশ। যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে, সেটা হলো রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট হলো উত্তরপ্রদেশের বারাণসীর একটি ঐতিহাসিক স্থান। গঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত এই প্রাসাদটি শুধু একটি দুর্গ নয়, এটি কাশীর রাজপরিবারের ইতিহাস এবং ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। 1750 সালে কাশীর রাজা বলবন্ত সিংয়ের উদ্যোগে এই রামনগর ফোর্ট তৈরি হয়েছিল। এই দুর্গটি মূলত বেলে পাথর দিয়ে তৈরি এবং এর স্থাপত্য শৈলীতে মুঘল এবং রাজপুতদের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। এই দুর্গের ভিতরে রয়েছে একটি অসাধারণ মিউজিয়াম। মোবাইল অ্যালাউড নয় বলে এখানে আমি মোবাইল নিয়ে গিয়ে ভিডিও তোমাদেরকে করে দেখাতে পারছি না। এখানে সংরক্ষিত আছে প্রাচীন অস্ত্রশস্ত্র, রাজকীয় পোশাক, ঘড়ি, গাড়ি, এমনকি পুরনো জ্যোতির্বিদ্যার যন্ত্রও। এখানে ঘুরলে মনে হয় যেন সময়ের চাকা উল্টো দিকেই ঘুরছে। এখানে তোমরা এলে অবশ্যই রামনগর ফোর্টের সামনে থেকে মালাই লাস্সি খাবে, অসাধারণ খেতে। 60 টাকা একটা ভাড়, স্পেশাল মালাই লাস্সি। দাদা লস্যি लगेगा चाय लगेगा? দারুণ খেতে, দারুণ। পুরো মালাই দেওয়া, রাবড়ি মালাই দেওয়া পুরো লাস্সি, 60 টাকা ভাড়, খুব ভালো। বলিয়ে লস্যি দেতে हैं। এই হচ্ছে রবিদাস ঘাট। রবিদাস ঘাটে আমরা অনেকক্ষণ আগেই এসে গেছি। আমার ফোনটা আসলে চার্জ শেষ হয়ে গিয়েছিল। এখন প্রায় 5:30 মতন বাজে। 6টা থেকে আমাদের ক্রুজ শুরু হবে। আর এখানে অনেক রকমের খাবার টাবার রয়েছে, তারাও তোমাদের দেখাই। এই যে দেখো, এখানে পরপর সব ক্রুজগুলো রয়েছে। ওই যে দূরে লাল রঙের এই যে আমার আঙুলের সোজাসুজি যে বোটটা, ওটা হচ্ছে আমাদের। তার পাশাপাশি সব ক্রুজগুলো রয়েছে, যেগুলো সন্ধ্যা আরতি দেখাতে দেখাতে সব ঘাটগুলো ঘোরাতে ঘোরাতে যাবে। এই যে ভদ্রলোক নিজের মতন ঘুরে 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 বেড়াচ্ছে। এসো 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 এসো, এই ধর 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 ধর, এসো। রবিদাস ঘাটে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে দেখলাম সূর্য অস্ত হচ্ছে, আর গঙ্গার জলে তার কমলা আভা এক অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি করছে। এই দেখতে দেখতে মোটামুটি 6টা বেজে গেল, আর 6টা থেকে আমাদের ক্রুজের জার্নি শুরু হলো। আমাদের এই বোটটার নাম হলো রামেশ্বরম ক্রুজ। আমাদের পার হেড 500 টাকা লেগেছে, যার জন্য এই 1.5 ঘন্টা আমাদের বোট রাইডটা করা যাবে। অনেক ক্রুজে চা, কফি আর স্ন্যাক্স কমপ্লিমেন্টারি থাকে। আমাদের এই রামেশ্বরম ক্রুজে শুধু বোট ছাড়ার আগে 1 কাপ করে লেমন টি খাইয়েছিল। আদারওয়াইজ কোনো স্ন্যাক্স বা অন্য কোনো খাবার কিন্তু এরা প্রোভাইড করেনি। আমরা এখন যে ক্রুজটিতে বসে আছি, তার চারপাশে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে সব বিখ্যাত এখানকার এক একটি ঘাট। এর মধ্যে অন্যতম হলো দশাশ্বমেধ ঘাট। এখানে প্রতিদিন সন্ধ্যায় বিখ্যাত গঙ্গা আরতি হয়। এই অপূর্ব সন্ধ্যার নৌকা ভ্রমণটিতে যতই সময় যাবে, ততই দেখবে তোমাদের কাছে দৃশ্যটা আরও মায়াবী হয়ে উঠছে। যখন তোমরা দশাশ্বমেধ ঘাটের সামনে দিয়ে যাবে, তখন এখানে ঘণ্টা, শঙ্খ আর ভজনের সুর, আর এখানে দেখবে পুরোহিতদের সুন্দরভাবে প্রদীপাতে আরতি করতে থাকার দৃশ্য। আবার তার একটু পরেই যখন মণিকর্ণিকা ঘাটের পাশ দিয়ে যাবে, তখন দেখবে জীবন আর মৃত্যুর চিরন্তন সত্য যেন গঙ্গার ধারেই স্পষ্ট হয়ে উঠছে। আবার ঠিক পাশাপাশি রয়েছে আশি ঘাট, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটো দেখলেই মন জুড়িয়ে যায়। নৌকার মধ্যে একজন গাইড থাকে, যিনি সারাক্ষণ ধরে যতগুলো ঘাট তোমরা দেখবে, প্রত্যেকটা ঘাটের বিভিন্ন রকমের গল্প তোমাদেরকে শোনাবে। আর এগুলো শুনতে শুনতেই কোথা দিয়ে দেখবে 1.5 ঘন্টা সময় কেটে গেল, এবং আবার যে রামদাস ঘাট থেকে আমরা শুরু করেছিলাম, ঠিক সেখানেই ওরা ফিরিয়ে আনবে এবং সেখানেই এই বোট রাইডটা শেষ হবে।
বোট রাইড শেষ করে আমরা এসেছিলাম গদুলিয়া চকে। গদুলিয়া চকে কাশি চাট ভান্ডারে আরও একবার টমেটো চাট আরও 2-3 রকমের চাট খেয়ে আমরা একটা ক্যাফের খোঁজ করছিলাম। তারপর পছন্দসই একটাও ক্যাফে খুঁজে না পেয়ে আমরা আবার হোটেলে চলে গেলাম। হোটেল থেকেই টুকটাক খাবার খেয়ে সেদিনের ডিনারটা কমপ্লিট হলো। তাই হোক, আজকের গল্প এখানেই শেষ হলো। আবার ফিরে আসছি কালকের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। আর যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেল সুচন্দ্রিমা দ্য হোভো ব্লগার তোমরা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং সুচন্দ্রিমা দ্য হোভো ব্লগার।